শুধু দর্শক আসসালামু আলাইকুম। দর্শক আজ আমি আপনাদের দেখাবো বুঝে শুনে যদি কৃষি ক্ষেত্রে চাষাবাদ করা যায় তাহলে কিন্তু কতটা লাভজনক আর কতটা সাশ্রয়ী, এটা এই ভিডিওর মাধ্যমে আজ আমি আপনাদের দেখাবো। দর্শক ভিডিওটা সম্পূর্ণ দেখেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। দর্শক আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু পুঁইশাক চাষ করা হয়েছে। এই পুঁইশাকটা সাধারণত আমরা মাঘ মাসের প্রথম থেকে শেষ পর্যন্ত এর ভিতরে কিন্তু এই পুঁইশাক লাগিয়ে থাকি। আর এই পুঁইশাকগুলো চৈত্র মাসের প্রথম থেকেই কিন্তু উঠানো শুরু হয়। আর দর্শক এর পাশাপাশি আমি কিন্তু এর ভিতরে ওলের গাছ লাগিয়ে দিয়েছি, এই দেখেন দর্শক। আর এই পুঁইশাকটা কিন্তু আমি হাইব্রিড পুঁইশাক লাগিয়েছিলাম দর্শক। এখন চৈত্র মাস, এই চৈত্র মাসে কিন্তু 30 টাকা করে কেজি বিক্রি হচ্ছে। আর এই পুঁইশাক কিন্তু আষাঢ় মাস পর্যন্ত আমি বিক্রি করতে পারবো দর্শক। চৈত্র বৈশাখ এই 2 মাস বিশেষ করে এই পুঁইশাকের দাম বেশি থাকে। এর পরবর্তীতে আস্তে আস্তে কিন্তু এই পুঁইশাকের দাম একেবারে কমে যায়, এমনকি বাজারে নিয়ে যাওয়ারও দাম হয় না। এই জন্য দর্শক আমি পাশাপাশি কিন্তু এর ভিতরে আমি কিন্তু 2 হাত পর পর একটি একটি করে ওলের চাকি লাগিয়ে দিয়েছি। এই দেখেন দর্শক, এই চাকিগুলো কিন্তু আস্তে আস্তে সব চারা উঠে যাচ্ছে। এখনও অনেক চারা উঠেনি, হয়তো আস্তে আস্তে সব উঠে যাবে। এই দেখেন দর্শক, আমি পাশাপাশি কিন্তু ওলের চারা লাগিয়ে দিয়েছি। এই দেখেন এখানে কিন্তু সব ওল গাছ লাগানো আছে এর ভিতর দিয়ে। আর পাশাপাশি দর্শক পুঁইশাকও কিন্তু হচ্ছে খুব সুন্দরভাবে, কারণ পুঁইশাকের যে সার দেওয়া হচ্ছে আমার সেই সারে এই ওল গাছে একই সারে হয়ে যাচ্ছে। এই জন্য দর্শক আমার এক খরচে কিন্তু চাষাবাদ দুইটা হচ্ছে। আপনারা চাইলে এভাবেও লাগাতে পারেন। এ দেখেন দর্শক, আমার কিন্তু এক খরচে দুইটা চাষ হয়ে যাচ্ছে। এতে পুঁইশাকেরও কোনো ক্ষতি হচ্ছে না, আর ওলেরও কোনো ক্ষতি হচ্ছে না দর্শক। এই ওল গাছ কিন্তু যখন সম্পূর্ণ উঠে যাবে তখন কিন্তু আমি পুঁইশাক গাছ সব মেরে দেব, বা এই পুঁইশাক গাছ নষ্ট হয়ে যাবে তখন, কারণ আষাঢ় মাস এসে যাবে, এই পুঁইশাক গাছ পচে যাবে দর্শক। সাথে সাথে কিন্তু ওল গাছে জৈব সার হয়ে যাবে। এই দেখেন দর্শক, এখন কিন্তু পুঁইশাকের প্রচুর দাম আছে চৈত্র মাসে। আর এই চৈত্র মাসে পুঁইশাক বাজারে দর্শক 30 টাকা করে কেজি বিক্রি হচ্ছে। তাতে করে আমার কিন্তু অনেক টাকা প্রফিট হচ্ছে। আর পাশাপাশি ওল গাছও কিন্তু এর সাথে সাথে উঠে যাচ্ছে। আর এই ওল কিন্তু দর্শক চৈত্র চৈত্র মাসে লাগাতে হয়, আর আশ্বিন মাসের দিকে কিন্তু এই ওল পরিপক্ক হয়ে যায়, ওঠানো যায়। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেখেন, এখানে কিন্তু সব জমিতে ওলের গাছ দুই একটা করে উঠছে। এই দেখেন দর্শক, এখানে কিন্তু পুঁইশাক গাছও সেরকম সুন্দর হয়েছে, আর পাশাপাশি ওল গাছও হয়ে যাচ্ছে দর্শক। একসাথে কিন্তু দুইটা চাষই আমার হয়ে যাচ্ছে। এক পুঁইশাকের ভিতরে কিন্তু আমি যে সার ব্যবহার করছি সেই সারই আবার এই ওল গাছে কিন্তু গ্রহণ করছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ওল গাছ যথেষ্ট উঠে গেছে। আর এই পুঁইশাক দর্শক এখন কিন্তু কাটা হবে। এই দেখেন দর্শক, এই পুঁইশাক কিন্তু প্রচুর পরিমাণ হয়েছে। এই পুঁইশাকগুলো কিন্তু দর্শক আষাঢ় শ্রাবণ মাসে নষ্ট হয়ে যাবে একেবারে। দর্শক আমার এই একসাথে দুইটা চাষ করে লাভ হচ্ছে, ওল গাছে কোনো সার দেওয়া লাগছে না। পুঁইশাকে যে সার দিচ্ছি এই সারে কিন্তু ওল গাছ হয়ে যাচ্ছে। আমার এই চাষটা একেবারে ফ্রি ফ্রি কিন্তু হয়ে যাচ্ছে। ওলের চাষটা একেবারে ফ্রি। পুঁইশাকে যেমন পানি দেওয়া লাগছে, ওলেও কিন্তু এরকম পানি দেওয়া লাগতো যদি আমি শুধুমাত্র ওল লাগাতাম দর্শক। এই জন্য এর পাশাপাশি আমি ওল গাছ লাগিয়ে দিয়েছি পুঁইশাকের পাশাপাশি। আমার এক খরচে দুইটাই কিন্তু চাষ হয়ে যাচ্ছে দর্শক। যদি কৃষি ক্ষেত্রে বুঝে শুনে চাষ করা হয় তাহলে কিন্তু অনেক লাভবান হওয়া যায়। এই দেখেন দর্শক, এই পুঁইশাক কিন্তু আমি হাইব্রিড পুঁইশাক লাগিয়েছিলাম
কত সুন্দর এবং সতেজ। দেখেন দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে আমার চাষাবাদটা হয়েছে। দর্শক, আজ এই পর্যন্ত, পরবর্তী পর্বে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।